নমস্কার বন্ধুরা, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পরীক্ষায় বারবার আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ প্রশ্ন, যা ডব্লিউবি পুলিশ, রেলওয়ে, এসএসসি, পিএসসি, আইসিডিএস, পঞ্চায়েত সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, আজ প্রশ্নগুলো খুব কুইক রিভিশনের সাহায্যে আমরা করব, ঠিক আছে? দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি আরো 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো। দেখো কি বলেছে, 10% ক্ষতিতে বিক্রি করছে, তাই তো? 10% ক্ষতিতে বিক্রি করছে মানে কত পার্সেন্ট? ধরো ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করেছে মানে সে 90 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, খুব ভালো। বলছে যদি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। 10% লাভ হতো মানে সে 110 টাকায় বিক্রি করতো, তাই তো? 10% লাভ মানে কি? বিক্রয় মূল্য 110, 90 বিক্রয় মূল্য ছিল, সেখান থেকে 110 টাকা বিক্রয় মূল্য। বলছে 60 টাকারও বেশি পেত, কিন্তু আমরা দেখছি কত, 90 থেকে 110 মানে কত? 20। তাহলে 20%-এর ভ্যালু কত? 20%-এর ভ্যালু 60 টাকা। তাহলে 100%-এর ভ্যালু, এটাই তো জানতে চেয়েছে। প্রশ্নটির দ্রব্যটির ক্রয় মূল্য কত মানে 100, তাহলে 100-র মান জানতে চেয়েছে। যদি 20-র মান 60 হয় তাহলে 100-র ভ্যালু কত? 60 ইন্টু কত? 5 মানে 300। বোঝা গেল? বোঝা গেল? 300 হচ্ছে ক্রয় মূল্য দ্রব্যটির। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট। বলছে এ একটি কাজ 12 দিনে ও বি সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি কত দিনে করবে? আজকে কিন্তু কুইক রিভিশন খুব তাড়াতাড়ি করবো আমরা। হ্যাঁ, এ একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। বি সেই কাজটি কত দিনে করতে পারে? বি সেই কাজটি 15 দিনে করতে পারে। কি করতে হয়? এলসিএম নিতে হয়। 12 আর 15-র এলসিএম কত হয়ে যাবে? 60। 12 5 12 60, আর এটা হচ্ছে 4 15 60। তাহলে এ একদিনে 5 ইউনিট করে, বি একদিনে 4 ইউনিট করে। টোটাল কাজ কত? 60। বলছে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? তারা একদিনে কতটা করে? 5 আর 4 9, তাই তো? টোটাল কাজ 60, 9 একদিনে করে। 3 দিয়ে কাটো, 3 3 9, 3 20 60 মানে 20/3। 20/3 মানে কত? 6 পূর্ণ 2/3 দিনে করতে পারবে। বোঝা গেল? বোঝা গেল? অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, 5টি ক্রমিক সংখ্যার গড় 25, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, 5টি ক্রমিক মানে পরপর সংখ্যা, ঠিক আছে? তাহলে গড় 25, তাহলে তুমি যদি গড় 25 মানে দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা, গড় 25। গড় 25 মানে জানো, গড় মানে মিডলটা বসে, ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর বলেছে, তাহলে বসিয়ে দাও। 25 পরের সংখ্যা কত হবে? 26, তারপরের সংখ্যা 27, তার আগের সংখ্যা 24, তার আগের সংখ্যা 23। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে যাবে? 27 হয়ে যাবে উত্তর। অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, a is to b সমান সমান 2:3, b is to c সমান সমান 4:5, আর a b c এর মান কত? দেখো পরপর সাজিয়ে নেব আমরা। a b c, তাহলে a is to b সমান সমান কত? 2:3, তাহলে 2 3, আর b is to c সমান সমান কত? 4:5, তাহলে 4:5। এবার b এর নিচে কত আছে? 3, তাহলে 3 এর ডান সাইডে আমরা 3 বসিয়ে দেবো, 4 এর বাঁ সাইডে আমরা 4 বসিয়ে দেবো, ঠিক আছে? এটা রুলস। 4 2 8 গুণ করো, 3 4 12, 3 5 15, রেশিও বেরিয়ে গেল। দেখো এই অঙ্কগুলো এত সুন্দরভাবে খুব স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে করতে হবে। তাহলে 8:12:15, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, নেক্সট ট্রাই করো 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, প্রথম সংখ্যা আমাদের যেই জিনিসটা, আমাদের প্রথম জিনিস মাথায় আসতে হবে, আমাদের এই 72 কিলোমিটারটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কি করতে হয়? 72কে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এইটা কিন্তু আমরা ট্রেন চ্যাপ্টারে কমপ্লিট করেছি থিওরি ক্লাসে। তাহলে 5/18 দিয়ে গুণ করলে 18, 4 18 72, মানে 4 5 কত? 20 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। আমি বলে দিয়েছিলাম খুঁটি অতিক্রম করার মানে কি, সেটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ঠিক আছে? এই খুঁটি, খাম্বা, কোনো গাছ, এগুলোর কোনো দৈর্ঘ্য থাকে না, বা সেটাকে নেগলেক্ট করা হয়।
তার জন্য 15 সেকেন্ডে সে তার নিজের দূরত্ব অতিক্রম করবে। তাহলে ডিস্টেন্স মানে দূরত্ব, তাই তো, তার নিজের দূরত্ব কত, ডিস্টেন্স সমান কি কি হয়, স্পিড ইন্টু কি টাইম। ঠিক আছে, এটাকে ডিস্টেন্স হয়ে যায়। স্পিড কত, 20 কিলোমিটার/আওয়ার, টাইম কত, 15 সেকেন্ড। তাহলে কত হয়ে যাবে, 15 দুগুণে 30, মানে 300 মিটার হয়ে যাবে উত্তর। বোঝা গেল, অপশন সি হয়ে যাবে উত্তর, 300 মিটার। নেক্সট দেখো কি আছে, যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে একটি পরিবারের চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় তোমরা পাবেই এই প্রশ্নটা। ঠিক আছে, চিনির মূল্য 25% বেড়ে গেছে, মানে ছিল কত আগে 100, এখন হয়ে গেছে 125%। ঠিক আছে, বলছে আগে ব্যবহার করতো 100, এখন 125 ব্যবহার করছে। বলছে ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে। দেখো আমরা এখন তো খরচ হচ্ছে 125, কিন্তু আমরা এই 100ই খরচ করতে চাই, তাহলে কত কমাতে হবে, 25 কমাতে হবে। তাহলে 125-এর মধ্যে 25 কমালেই তুমি 100 ব্যবহার করতে পারবো, তাই তো। তাহলে 25 কমিয়ে দিতে হবে, এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও। 25কে কাটো, 5 25 125, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে উত্তর কত হয়ে যাবে, 20% ব্যবহার কমাতে হবে। বোঝা গেল, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল। নেক্সট, সরল সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হয়। কত বছরে, 8 বছরে দ্বিগুণ হয়। তাহলে যদি 8 বছরে দ্বিগুণ হয়, 8 বছরে কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। 8 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কোন টাকা ধরলাম আমি এক্স, সেটা হয়ে যাচ্ছে কত, 2x হয়ে যাচ্ছে। তাহলে এখানে সুদ কত, এক্স। সূত্র বসিয়ে দাও, সূত্রে বসিয়ে দাও, এক্স সরল সুদ সমান সমান PTR/100, তাই তো, PTR/100 বসিয়ে দিলাম। তাহলে সুদ তো এক্স লেখাই ছিল, পি কত সেটাও এক্স, তাই তো, তার জন্য তো 2x হলো। টি কত, টাইম 8 বছর, ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে বাই 100। এক্স এক্স কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100, মানে 8 সমান সমান কত, 25/2। 25/2 মানে কত, 12.5। 12.5 হয়ে যাবে উত্তর। বোঝা গেল, প্রশ্ন অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট, 4000 টাকার ওপর বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। দেখো, যদি বলা হয় 2 বছর, যদি 2 বছরের জন্য জানতে চাওয়া হয় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে দেখো চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এই দুটোর পার্থক্য বের করতে গেলে হয় PR²/100² বা 100 × 100। এটা হচ্ছে গিয়ে 2 বছরের জন্য বের করতে সূত্র ব্যবহার করা হয়। 4000 টাকা বসিয়ে দাও, তাহলে পি কত, 4000, আর কত 10%, মানে 10 × 10, ঠিক আছে, আর স্কোয়ার, তাই 10 × 10 বেরোলো, ইন্টু বাই 100/100 × 100, তাহলে 10 10 100, এই 100 কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত বেরোলো, 40 বেরোলো বা 40। তাহলে সুদের পার্থক্য কত হয়ে যাবে, 40। অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 13 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 68 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। দেখো, নৌকার গতিবেগ মানে বোটের গতিবেগ কত, 13 কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ মানে স্ট্রিমের গতিবেগ কত, 4 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল। স্রোতের অনুকূলে স্পিড বের করতে গেলে কি করতে হয়, এই দুটোর যোগফল, মানে বোট আর স্ট্রিমের যোগফল হলেই তো অনুকূলে বেরোবে। তাহলে কত, 13 + 4 সমান সমান 17 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে অনুকূলে বেগ। ঠিক আছে, তাহলে 68 কিলোমিটার তাকে যেতে হবে স্রোতের অনুকূলে। তাহলে কত সময় লাগবে, সময় মানে টাইম বের করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 68 কিলোমিটার যেতে হবে, স্পিড কত, 17 কিলোমিটার/আওয়ার। তাহলে টাইম কত লাগবে, 68কে 17 দিয়ে ভাগ করলে 4 17 68, এত ঘন্টা টাইম লাগবে। বোঝা গেল, এত আওয়ার টাইম লাগবে। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো,
256, ভালো করে বুঝবে এই অঙ্কটা। ইউনিট ডিজিটের অঙ্ক। 256 ইন্টু 271 ইন্টু 159 ইন্টু 332, এই গুণফলের একক ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে? দেখো, এগুলোকে যদি সব কটাকে গুণ করা হয় তাহলে লাস্টে এখানে তো অনেক বড় সংখ্যা আসবে, অবশ্যই অনেকটা বড় সংখ্যা আসবে, কিন্তু আমার লাস্টে কত আসবে এই জায়গাটা জানতে চেয়েছে। তাহলে কত আসবে লাস্টে? এখানে ধরো একটা বিশাল বড় আসবে, কিন্তু লাস্টের ইউনিট ডিজিটটা কত সেটা জানতে চাইছে। কি করব? দেখো, ইউনিট ডিজিটগুলোকে ইনটু করো। ঠিক আছে, তাহলে কত হলো? 9 দুগুণে 18। 18 তো 18 লেখো। 18 লিখলে এর ইউনিট ডিজিটটা ধরো, এর সঙ্গে আবার এর ইউনিট ডিজিটটাকে ইনটু করো, তাহলে 8 কে 8, বোঝা গেল? এই 8 কে আবার এই ইউনিট ডিজিট দিয়ে ইনটু করো, কত হলো? 6 8 48। 48 মানে এর ইউনিট ডিজিট কত? লাস্ট 8, বোঝা গেল? তাহলে এই সামনে যাই থাকুক না কেন, লাস্টে সেই ইউনিট ডিজিটটা আমরা কত পাবো? 8 পাবো, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? দেখো দেখো, আজকে একটা ছোট্ট সেশন নিলাম, তোমাদের একটা রিভিশনই ধরতে পারো। এতদিন যেই কটা প্র্যাকটিস সেট করিয়েছি এবং সেগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে, এবং তার উপর একটা কুইক রিভিশন এবং স্মার্ট অ্যাপ্রোচে কি করে পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারবে তার উপরে কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করলাম। কেমন লাগলো সেশনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।